তোমার নাম কি বাবা? মুস্তাকিম। তুমি কি স্কুলে যাও? স্কুলে যাও না। তোমার বয়স কত? 13। আচ্ছা, তুমি কোনো স্কুলে লেখাপড়া করো নাই? তোমার বাবা কি করে? আচ্ছা, তো তুমি এখন লেখাপড়া যে করো নাই বা শিশু শ্রম বুঝো, মানে শিশুদেরকে শ্রম দেওয়া, মানে অর্থাৎ আইন তুমি বুঝবে না। তোমার বাবা তোমাকে স্কুলে দেয় নাই, তোমাকে দিয়ে ব্যবসা করে দিয়েছে, ওকে সমস্যা নাই। কিন্তু তোমার স্কুলে যাও না, এটা তোমার বাবা তোমাকে দেয় নাই, এইটা দেশীয় আইনে একটা অপরাধ, বুঝতে পারছি? কারণ আচ্ছা, তা তুমি স্কুলের থেকে ফিরে আসলে কেন? ভাল লাগে না? আচ্ছা, এখন তুমি যদি লেখাপড়া করে বাকি সময়টা করতা, যেমন করে লেখাপড়া করলা, বাকি সময়টা কাজ করলা, এটা বৈধ, বুঝতে পারছি? আর তুমি লেখাপড়া স্কুলে যাও নাই, কিন্তু তুমি শ্রম দিচ্ছ, ঠিক আছে? এইটা শুধু না তোমার না, এটা আমাদের দেশের শ্রম আইনে নিষিদ্ধ। আইন আছে, প্রয়োগ নাই। এটা বাংলাদেশের সরকার কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাই যে এই যে আমাদের দেশের শিশু যারা এইভাবে যারা শ্রম দিচ্ছে, স্কুল লেখাপড়া যায় না, কিন্তু সবার জন্য শিক্ষা যখন আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই, সবার জন্য শিক্ষা হয়, তাদেরকে স্কুলে নিয়ে যাবে কে? তাদেরকে বাধ্য করবে কি? স্কুলে নিয়ে যাওয়ার জন্য তারা বাধ্য করবে কি? তাদেরকে তো তার বাবা মা স্কুলে দিচ্ছে না। এখন যদি বাবা মা বলে যে আমি লেখাপড়াতে দাক্ষম, তাহলে সরকার তো তার ব্যবস্থা নেবে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় তার ব্যবস্থা নেবে। তাহলে সেই নেওয়াটা কে নেবে? তাকে স্কুলে ধৈর্য বাইন্দা নিয়ে যাবে কে? দায়িত্বটা কে পালন করবে? সেটা কর্তৃপক্ষকে দেখার অনুরোধ রইল।